হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো সুন্দর কালারফুল এই ফালুদা। তো এই ফালুদাটা কিভাবে বানালাম জানতে হলে আমার পুরো ভিডিওটাই দেখতে হবে। দেখতেই পাচ্ছেন কত কালারফুল, কত সুন্দর, আর এত মিষ্টি আর এত টেস্টি। খুব সিম্পল একটা রেসিপি। গরম গরমে হাজব্যান্ড অফিসে থেকে আসার সাথে সাথে এই ফালুদাটা দিলে আপনাকে তো পাগলের মতন ভালোবাসবেন। তো চলেন কীভাবে বানালাম। তো এখানে এই ফালুদা কিনে আনছি, রোজ ফালুদা আর কি। তো এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিছি। আধা লিটার দুধটা আমি আগে ভালো করে জাল দিয়ে নিব। আরেকটা সসপ্যানে জেলি বানানোর জন্য আমি সসপ্যানটাতে পানি আর একটু চিনি দিয়ে, মানে মিঠাটা যতটুকু জেলিতে দরকার ততটুকু চিনিটা দিয়ে আমি জাল দিয়ে নিব। নেওয়ার পরে এখানে আগার আগার বা জেলি পাউডার আপনারা যে যাই পারেন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে জেলিটা রেডি করে নিলাম। তাই এখানে আরেকটা বাটিতে আমি চিয়া সিড একটু ভিজিয়ে রাখলাম, কারণ চিয়া সিডটা দিলে ফালুদাটার টেস্টটা অনেক হয়। আর যেহেতু চিয়া সিডটা পেটের জন্য খুব ভালো, ঠান্ডা, তাই ওটা আমি রেডি করলাম। তো এখানে আমি জেলিটা দুইটা কালারে মিক্স করলাম, একটা হলো গ্রিন আর একটা হলো রেড। আর এটাও জেলিটা রেডি করতে করতে আমার ফালুদাটাও রেডি হয়ে গেল। তো এগুলো আমি সব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিছি। তো ধরেন যে ফ্রিজে ঠান্ডা করতে 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রাখছি। ঠান্ডা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর যত ঠান্ডা করবেন ফালুদাটা অত টেস্ট লাগবে। এখানে আমি 2 ঘন্টা পরে বের করছি। বের করার পরে আমি জেলিটা সুন্দর করে এইভাবে কেটে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মন ইচ্ছা মতন আপনারা জেলি কাটতে পারেন। আর জেলিটা অ্যাকচুয়ালি আমার দেওয়া কালারফুলের জন্য। এটা দিলে যে টেস্টটা দ্বিগুণ হবে এটা কোনো ওইরকম কিছু না। তো যাই হোক, তো এখানে আমি জেলিগুলো সুন্দর করে কেটে নিলাম। নেওয়ার পরে জেলিগুলো দেখতেই পারছেন, আরেকটু টাইম থাকলে মনে হয় আরেকটু শক্ত হইতো, তো কোনো ব্যাপার না, তাও অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি 2টা কাচের বাটি নিয়ে নিলাম, ফালুদাটা এখন রেডি করব। আর এইভাবেও আপনারা খাইতে পারেন, কোনো সমস্যা নেই, অনেক টেস্টি এটাও। তারপরে আমি চিয়া সিডটা এইভাবে দিয়ে বাটিতে ফালুদার সেমাইটা আগে দিয়ে নিয়ে তারপরে আমি চিয়া সিড দিয়ে জেলিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বাটি রেডি করলাম। নেক্সট আরেকটা বাটি আমি রেডি করব এখন। তো সেমভাবে আরেকটা বাটিও আমি রেডি করলাম। 2 চামচের মতন ফালুদার সেমাইটা নিয়ে তারপরে চিয়া সিড দিলাম। তারপরে 2 চামচের মতন আবারও জেলিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইনালি টেস্ট বেশি আসে এই আইসক্রিমটার জন্য। আপনি ভ্যানিলা আইসক্রিম দিয়ে এইভাবে সার্ভ করে দেন না, আত্মীয় স্বজনরা আসলে দিয়ে দেখবেন গরমের দিনে বারে বারে আসবে আর করবো যে ওই ফালুদাটা আমাকে একবার বানিয়ে দাও। তো কথা দিলাম যদি না বলে এমবি ফিরত হবে। যাই হোক, আমার সুন্দর রেসিপিটা, আমার সিম্পল রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা বড় করে লাইক দিয়ে যাবেন, পারলে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন।